আইসি বিডি ইঞ্জিনিয়ারিং বিডি লিমিটেড আমাদের এই কোম্পানিটি ফর্ম করে 2016-এ। তখন থেকে এখন পর্যন্ত আমরা আমাদের একটি ইন্টিগ্রিটি, বিজনেস ইন্টিগ্রিটি নিয়ে আমরা আমাদের মটোটাকে সামনে আগিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমরা ফোকাসড হচ্ছে সাস্টেইনেবিলিটি এবং এনার্জি নিয়ে বাংলাদেশে কন্ট্রিবিউট করা। সো জ্বালানি, আপনারা সবাই জানেন যে আমরা সবাই এখন জ্বালানি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি যে কিভাবে আমাদের বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং জ্বালানির কনজাম্পশনটাকে কমানো যায়। স্পেশালি আমরা এই ফোকাস ওরিয়েন্টেড কাজগুলো করছি। আপনি জেনে থাকবেন যে আইসি ইঞ্জিনিয়ারিং বিডি লিমিটেড ওয়ার্ল্ডের নাম্বার 1 সাস্টেনেবিলিটি পার্টনার এবং সাস্টেনেবিলিটি কোম্পানি স্নাইডার ইলেকট্রিক। স্নাইডার ইলেকট্রিকের আমরা গ্লোবাল পার্টনার। আমরা স্পেশালি বাংলাদেশে এক্সক্লুসিভলি মিডিয়াম ভোল্টেজ এবং সাস্টেনেবিলিটির ফ্রান্স থেকে যে স্নাইডার ইলেকট্রিকের ম্যানেজমেন্টটি পরিচালিত হয়, আমরা তাদের পার্টনার। এবং আপনি জেনে থাকবেন আমার এই কোম্পানিটি আমরা বাংলাদেশ থেকে কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইডের মাধ্যমে ফরেন কারেন্সি আমরা আর্ন করি। তার মানে আমাদের নানা ধরনের আফটার সেল সার্ভিসের পেমেন্ট আমরা পাই হচ্ছে ডলারে বা ইউরোতে। সো আমাদের কোলাবোরেশন আলটিমেটলি ইন্টারন্যাশনাল লেভেলেই। আমি যেহেতু একজন সার্টিফাইড এনার্জি অডিটর ফ্রম অ্যাসোসিয়েশন অফ এনার্জি ইঞ্জিনিয়ার্স সিন্স 2017, 17 সাল থেকে হয়তো সাস্টেনেবিলিটি নিয়ে এত কাজ হয়নি মার্কেটে, বাট আই এম এ ইন্টারন্যাশনাল সার্টিফাইড এনার্জি অডিটর হু ইজ অ্যাকচুয়ালি রিকগনাইজড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন এনি কান্ট্রি। আসলে আমরা একটা বাংলাদেশ বেসড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাস্টেনেবিলিটি কোম্পানি, যে আসলে হু অ্যাকচুয়ালি ডেলিভারিং অ্যাডভান্সড এনার্জি, ইলেকট্রিক্যাল, লাইটিং, পাওয়ার কোয়ালিটি, ডিজিটাল মনিটরিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি সলিউশন। সো আমাদের ভিশনটা আসলে কিভাবে আমাদের বাংলাদেশের ন্যাশনাল ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিসটাকে মোস্ট প্রিসাইজ ওয়েতে, খুব কস্ট কোনো সলিউশন না দিয়ে, লং টার্মের সলিউশন না দিয়ে, কুইক, যে কীভাবে আমাদের ওয়েস্ট বা ড্রেন এনার্জি, আমাদের সোসাইটিতে এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। আমরা হয়তো ভারী ভারী রিনিউয়েবল এনার্জি করছি, প্রচুর পাওয়ার প্ল্যান্ট করার প্ল্যান করছি, ওয়ারেস আমরা চাইলেই পারতাম আমাদের কোথায় কোথায় এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেইটাকে বন্ধ করে আমরা আমাদের এক্সিস্টিং যেই কাস্টমার, যেই ডিমান্ড বা আমাদের যেই গ্রিডের উপরে যেই ওভারঅল ডিমান্ড মান্থলি বা পার ডেতে, সেই ডিমান্ডটাকে ঠিক রেখে সেই ডিমান্ডটাকে যদি আমরা কমায় ফেলতে পারি, বাট আমাদের জেনারেশন ফিক্সড 15,000 মেগাওয়াট, কিন্তু যদি আমাদের ডিমান্ডটাকে কমিয়ে ফেলতে পারি, তাহলে এই জেনারেশন ক্যাপাসিটি দিয়েই আমরা আলটিমেটলি আমাদের এই বর্তমানে যে জ্বালানি ক্রাইসিস সেটাকে মিটিগেট করতে পারবো। কারণ আপনারা জানেন যে প্রতি বছর প্রতিদিন এনার্জি ডিমান্ড বাড়ছে, মানুষ নতুন নতুন আধুনিক ইনভার্টার ইউজ করছে, লাক্সারি পণ্য ব্যবহার করছে, কিন্তু আমাদের একই সাথে কোথায় এনার্জিটাকে রিডাকশন করার সুযোগ আছে, এনার্জির ওয়েস্টকে কমানোর সুযোগ আছে, আমরা যদি সেদিকে ফোকাস করতে পারি তাহলে এর একটা ভারসাম্য করতে পারবো উইদাউট এনহ্যান্সিং এ বাল্ক এনার্জি জেনারেশন। সো আমাদের ফোকাস স্পেশালি এনার্জি লসটাকে আইডেন্টিফাই করা, সোসাইটিতে অ্যাওয়ারনেস আনা, গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে হেল্প করা এবং সেটাকে ছড়িয়ে দেয়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।